অনেক তো হলো নানা রকমের প্রোগ্রাম দেখা, চলো আজ তোমাদের দেখাবো আমাদের ফুড ফেস্টিভ্যালে কি কি স্টল বসেছে। প্রথমেই 37 নম্বর স্টলে বসেছে তারামা মিষ্টান্ন ভান্ডার, যেখানে মালপোয়া নানা ধরনের মিষ্টি জিনিস পাওয়া যাচ্ছে। তারপরেই ছিল মানবতার কুটির, যেখানে যাদের জামা কাপড় প্রয়োজন তারা নিয়ে যাবে, জামা কাপড় রাখা ছিল। তারপরে 32 নম্বর স্টলে কালীমাতা রোল সেন্টার, মানে রোল, চাউমিন, চিকেন পকোড়া এই সকল পাওয়া যাবে। তারপরে 31 নম্বর স্টলে নানা ধরনের চপ, যেমন চিংড়ির চপ, পাঁশকুড়ার চপ, ডিমের চপ, ভেজিটেবল এই সকল ছিল। আমি তো এই 5 দিন প্রতিদিনই খেয়েছি 2টো করে পাঁশকুড়ার চপ, আমার খুব ভালো লাগে খেতে। আচ্ছা, তারপর যে 2টো স্টল ছিল সেই 2টো স্টলে বাচ্চাদের নানা ধরনের খেলনা ছিল। আচ্ছা, তারপর এদিকে 27 নম্বর স্টলে নানা ধরনের চপ ছিল, যেহেতু আমি এখান থেকে কিছু খাইনি তাই ঠিকঠাক মতো দেখিও। পরের স্টলেই ছিল মকটেল, যেখান থেকে আমি 2 রকমের মকটেল খেয়েছি। তারপরেই ছিল দাদাভাই রেস্টুরেন্ট, এখানেও এগরোল, মোমো, চাউমিন, বিরিয়ানি, চিকেন ললিপপ এ সকল পাওয়া যায়। তারপরের স্টলেও সেম এগরোলই পাওয়া যাচ্ছিল। তারপরের স্টলটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মোমো স্টল, এখানেও মোমো, ঘুগনি চাট এ সকল পাওয়া যাচ্ছে। আর তারপরের স্টলে আইসক্রিম। এদিকে চলে এসেছি, মানে একটা দিক তোমাদেরকে দেখানো হয়ে গেল, এবার এই দিকে আছে বেঙ্গল ইমোটো, এখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের পিৎজা, বার্গার, পেস্ট্রি। আমি তো এখান থেকে 2টো পিৎজা ট্রাইও করেছি। আর পরের স্টলেও নানা ধরনের চিকেনের আইটেম ছিল, মানে চিকেন সাটে এই সকল আর কি। তারপরে আমার প্রিয়, মানে যেখানে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় মোমো খেতে যাই, সেটা হচ্ছে কবিতা, হচ্ছে আমাদের 10 নম্বর স্টল। আর তারপর হচ্ছে মা অন্নপূর্ণা কুক সেন্টার, যেখানে পাওয়া যাচ্ছে তন্দুরি চা। তাহলে আজকের মতো ভ্লগটা এতটুকুই। আর হ্যাঁ, অনেক পিঠেও পাওয়া যাচ্ছে, সেই সকল স্টলগুলো এখনও বসেনি, পরে দেখাবো।